এখন কি করি ধরলে ফেলবে রে বড়ি, আমি এখন কি করি ধরলে ফেলবে রে বড়ি। যাব না রে মন্ডল পূজা বাড়ি ও বাড়ি, যাব না রে মন্ডল পূজা বাড়ি ও বাড়ি, যাব না রে মন্ডল পূজা বাড়ি। দাদা আমি ঝাড়াই 1 ঘন্টা ছুটতেছি, ঘোড়া ছুটের মেলায় মনে হয় ঘোড়া ওরকম ছোটে না। আমার সামনে বড় বড় উচ্চ বাগান পড়তেছে, বড় বড় পান বরজ পড়তেছে, তবে দাদা ওরা আমার পিছনে ছুটতেছে আর বলতেছে আমার নাকি ধরতে পারলে ওরা মারবে না। ওই ইট ঘষা কাঁটা বেড়ায় দে, আমার টাকে নাই শুধু ঘন্টা 4 ঘষবে। বলো দিন দাদা ওই কাঁটা বেড়ায় নে, যদি আমার টাকে ঘষে টাক ফুলে শাক আলু হবে না। দাদা ওরা আমার পিছনে কেন দাঁড়াচ্ছে এর একটা কারণ আছে, আমি শুধু কম রেটে পূজা করতেছি বলে। ওরে তোরা আমার পিছনে যত জোরে ছুটিস না কেন, তোরা কেউ আমার ধরতে পারবি নি রে। টাঙ্গে টাঙ্গে দাঁড়া রে টেকো দাঁড়া, ধরেছিলুম লাম মেরেকে ধুতির কথা ধরেছিলুম, শালা ছেড়ে না ছুটি মেরেছে। তবে রে টেকো তোর যদি 8টা বার আমি ধরতে পেরেছি, এই কাঁটা তারে বেড়ায়নি, তোর টাকের উপর চেপে চেপে শুধু ঘষবো। ফসকে গেল। না না, ইয়ে কি ধরনের ব্রাহ্মণ রে? তবে রে ব্রাহ্মণের বাচ্চা, তোর যদি একবার ধরতে পারি তোর গরম তেলে ফেলে চপ ভেজে মেলায় আমি বিক্রি করবো। এ মেধাবী জ্ঞান কম তো, ঠাকুর মশা লোকের কি বলে কি? ও সর্বনাশ, ওদি আমি কি বিপদে পড়েছি দেখো। আমি সেই টেকো বামনের বলতে চাই দিয়ে কালা বামনের সঙ্গে দেখা, ইনি আবার ধান শুনতে কান শোনে। এত সাহস পাও কোথা থেকে? কেন? তুমি আমার ঘাট ধরে পানা পুকুরে চেপে ধরবে? আচ্ছা দিদি তোমরা দেখেন বসে আছো, আমি একবার বলেছি ওনার ঘাট ধরে পানা পুকুরে চেপে ধরবো। ও ঠাকুর মশাই, আরে বাবা আমি তোমার কিচ্ছু বলিনি। তা অত জোরে বল আর কি আছে, আমি কি কালা? কি ধরনের ডিজিটাল কালা তাহলে ভাবো, জোরে বললে আবার বলবে আমি কি কালা। এই তোমার কি হচ্ছে কি? ঠাকুর মশাই তুমি জানো আজকে শনি দেবতা শেষবার, দেখো ঠাকুর মশাই বলা আছে 19 পুজো করবি। ও বাবা বাবু দেখি না আস্তে আস্তে ছাইকেলটা বরগাছতলা ফেলে তোর বউকে ছুটি মেরে দেবে। এই সে কি, তোমার মেয়ে পড়তে গেছিল বাড়ি ফেরানে, তুমি থানায় জানাও নে, পাড়ার লোকজন ডেকে নে খোঁজো নে। ওদি আমি কি লোকটার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি শুধু ভাবো। আমি একবারও বলেছি আমার মেয়ে পড়তে থেকে বাড়ি ফেরেনি, মারি দিদি গায়ে যা রাগ হচ্ছে, ইনি যদি ঠাকুর মশাই না হয় অন্য কেউ হতো ওনার ঘাট ধরে নিয়ে গা দেয়ালের গা ঠুকতো। এই এতক্ষণ পরে একটা যুক্তিসঙ্গত কথা বলেছে। এই তুমি কি করে জানো সব পুজোয় নারকেল লাগে? ও সর্বনাশ, ইনি তো ফুল তার কাটা যন্ত্র। ওদি আমি কখন বললাম সব পুজো নারকেল লাগে? আমি জানি মারি দিদি আমার সন্দেহ হচ্ছে, এনার সঙ্গে যে মেয়েটা সংসার করছে আমার মনে হয় এনার মতো তার কারণ আউট হয়ে গেছে। এই না না, আমার বউ বেঁচে আছে গো, বেঁচে আছে। বেঁচে আছি? ও তো সব পুজো বাড়ি যায় আমার সঙ্গে ওই চালালুগুলো বই আনার জন্য। ঠাকুর মশাই আমি চালালো কথা বলছি না, আরে বাবা আমি তো টেকা বাবার কথা বলছি। দেখো হ্যাঁ কথা দেখো, তুমি জানো আমার কি ক্ষতি করে চলে গেছে। ও যদি আমি ধরতে পারি ওর টাকা পিলেক মেলার খিরিজ গাছে গায়ে সেটে দেবো। আজকের আমার মন মেজাজটা একদম ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? আর যদি আমার পাশে কেউ থাকতো তার সঙ্গে বসে গল্প করতাম। এই কে তুমি? তুমি আমার দিদি, তুমি আমার মা, তোমার পায়ে ধরছি। কে তুমি? সব কথা পরে খুলে বলবো, রাতটুকু তোমার বাড়ি আমার আশ্রয় দাও, ভোর হবে তোমার বাড়ি ছেড়ে আমি পালাবো। তোমার পায়ে ধরেছি তুমি আমার। ও আমি বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো? তুমি ঠাকুরমশাই লোক তো। হ্যাঁ তো। অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছিলে, তা তোমার মারতে আসে তো। কোনো চিন্তা করতে হবে না, আজকে রাতে আশ্রয় দেবো, কাল সকালে বেরিয়ে যাবে। কি বলি শোনো, তুমি ওদের দিকে লক্ষ্য রাখবে, আর আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। আমার খাটার উপর? আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। এই শোনো, ভগবান এই বাড়িতে আমি একা থাকি, পাড়ার ছেলে যে জানে কি অবস্থা আমার করবে। এই দেখো এই বাড়ি মতো ঠেকেছে, আমি ঠিক দেখেছি। আমিও দেখেছি, আমিও দেখেছি। তোমার এত জ্ঞান কম কেন গো? কেন? তোমার থেকে তো আগে আগে ছুটে আসতেছি, হ্যাঁ তবুও তো ঠাকুরমারা ছুটতে পারেনি। ওদি আমি একবার বলেছি উনি ছুটতে পারেনি। দেখো কথা গেল। ও ঠাকুর মশাই এই মেয়েটা জিজ্ঞেস করো, দেখো কথা গেল। এই ভারী জিজ্ঞেস করো। এই ছানি টেকো কোথায় গেল বল? বল। টেকো মানে কিভাবে ঠাকুরমশাই?
তোমরা আমার বাড়িতে এসছো কেন? এই তুই আমার চিনিস? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর বাবার শ্রাদ্ধ তো আমি করেছি। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। কি হচ্ছে তোর নাম শুকুলি? না, হেই আমি জানি তো তুই তখন এত টাকা ছিল। ওই জন্য বলে কালা বাবন। গাল এটা তো বাঘ। তোর বাবা কালা, তোর কাকা কালা, তোর গোষ্ঠী কালা। এ ঠাকুর মশাই তোমার হচ্ছে না। আহ! আরে বাবা গিয়ে দেখে এসো। হ্যাঁ হাতা করে বার করে নেবো। চলে যাও। যে কথা লুকোবে কথা। চলে যাও। এই যে কবে ইরা যাবে তো? ও কোথায় আছি গই না। দেখিছি কি দেখেছো? চুল, কি চুল? মাথা চুল। ও বাবা আমি মনে করি কি না কি দেখেছ। এই দেখো দেখা পাইনি একটা মেয়ে খাটের উপর শুয়ে আছে। ও ঠাকুর মশাই আমার মনে চলে চুল না, ওটা আমাদের মনে ভুল। ও যন্ত্র কেন অন্য পাড়ায় তোর খুঁজে বার করবে চলো। আরে নো ভুল করতে বাড়ি চলে এসেছিলাম আর জীবনে আসবে না যা। হ্যাঁ হ্যাঁ, এই আগে আমার খাট থেকে নামো দেখি, আগে আমার খাট থেকে নামো, এই নামো। এই তুমি নাইটি পরছো কেন? আগে নাইটি খোলো, এই নাইটি খোলো। এই তুমি লাঠি ধরে টাটালি করতেছো কেন? ভালো জন্য বসে নাইটি খোলো। ছি 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 রে টুনি ছি, ভয়তে নাইটি পরেছি। এই তোমার ভালো জন্য বসে নাইটি আগে খোলো। আমি জীবন বাঁচানোর জন্য পরেছি, তুমি ওরম করতেছো কেন? আমি তোমার ছোট বোন তো। তোমার নাম বুলটি, আমার নাম পল্টি। আগে বেরিয়ে যাও। এই কি বলি শোনো, তাড়াতাড়ি 3 কিলো বাতাস আর 5 কিলো ছোলা ভিজাতে দাও। কেন? ছুটে আমার শরীর খুব গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। সেই উল্টোপাল্টা কথা বলছো। আর কি বলি শোনো, সকাল 8টা বাজবে, তোমার ওই খাটের উপর আমার টিফিন দিয়ে আসবে, 1 ডেস্কি পান্তা আর 500 কাঁচা লঙ্কা। আগে বেরিয়ে যাও। আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। এই শোনো, আরে শোনো, এই শোনো। দেখেছো আমি কি রিক্সা পড়েছি, আর শালাদের আর ফোন করে সময় নেই। হ্যালো হ্যালো কে রে সুমন্দি? ঠাকুর মশাই, এ কি তোমার মুখের ভাষা? কে রে বাবা? আমি ফটি কে বাবা? ফটকে ফটকে কেরাম আছি বল। দেবা আমি ভালো আছি, তুমি কোথায় আছো বলো তো? আমি ওই তো হালদার পাড়ায় বিয়ে বাড়িতে আছি তো। বিয়ে বাড়ি থাকলে হবে? আমার বাড়িতে আমার ছেলের ষষ্ঠী পূজার নিমন্ত্রণ করেছি, তাড়াতাড়ি চলে এসো। এ বাবা আমি প্রচুর রিক্সা পড়ে আছি, আমি যেতে পারবি না, তুই অন্য ব্রাহ্মণদের সেরে নে বাবা। হ্যাঁ সেই উল্টো পাল্টা কথা বলো। 300 টাকা অ্যাডভান্স নিয়ে রাখেন, বলতে আমি যেতে পারবো নি। আমি যাচ্ছি না, 4-5 জন লোক যাচ্ছে, তারা তোমার ঘাট ধরে তুলে আনবে। এ বাবা কি বলিস শোন, এখন আমি নানি মুখ সারতে পারিনি। কি বলিস শোন বাবা, একান্ত যখন তুই শুনবি নি, আমি যেতে পারবো নি, এই ফোনে ফোনে মন্ত্র ছেড়ে দেবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ কত জায়গায় রিক্সা পড়ে গিয়ে ছাদ বাড়ি বিয়ে বাড়ি সব ফোনে ফোনে ম্যানেজ করে দিই। হ্যাঁ রে বাবা সব ম্যানেজ হয়ে যাবে। কি বলিস শোন বাবা, ওই 5টা হাঁসের ডিম জোগাড় করেছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই বৌমার নেড়া করি। এ বাবা ভাই তুই উল্টো পাল্টা বলে ফেলতেছি, বৌমার নেড়া করার কথা বলে ফেলেছি। না আরে বাবা না, তো সোনার ভুল আছে, তোর ছেলের নেড়া করার কথা বলছি। আচ্ছা ফটকে দুব্বো ঘাই জোগাড় করেছি। আচ্ছা নে দুব্বো গাছ হাতে করলে আর ওই তেজপাতা হাতে করে। এ বাবা যে বেইমানি করতেছি ভাই, তুই শুধু উল্টো পাল্টে বলে ফেলতেছি, তেজপাতার কথা বলে ফেলেছি। না রে বাবা না, তো সোনার ভুল আছে, ওটা তুই তুলসী পাতা হাতে করলে তুলসী পাতা। আচ্ছা ফটকে কি বলিস, ওই ফোনটা নে আর তোর ছেলের ডিমেছে। ভাই তুই শুধু উল্টো পাল্টা বলে না রে বাবা না, তো সোনার ভুল আছে, ওই 5টা হাঁসের ডিম আর তোর ছেলের নেড়া পাতা এক জায়গা করে ফোনটা কাবাট করে চেপে ধর, আমি বল বল করে মন্ত্র বলা শুরু করে দেবো। ফোন ধরেছি চেপে, তাহলে মন্ত্র ঝাড়ি, বলো নম বিষ্ণু নম বিষ্ণু যদি তং হৃদয় নম তদিতং হৃদয় তব শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে শুভ বিবাহ। বাবা ভয় তো শুধু উল্টো পাল্টা বলে ফেলতেছি, বের মধ্যে ছেড়ে ফেলেছি। না রে বাবা না, তো সোনার ভুল আছে। আচ্ছা ফটকে বলতো তোর গোত্রটা কি? মধু কুললে গোত্রের সয় প্রথম
মশাই এটা ষষ্ঠী পুজোর মন্ত্র না। এই তুই অত চুল কুসকান নেই, ব্রাহ্মণ জানে না কোনটা ষষ্ঠী পুজোর মন্ত্র কোনটা শ্রাদ্ধ বাড়ির। ফের বলতি ষষ্ঠী পুজোর মন্ত্র না। এই দা আমি তোর বাড়ি গেলে না তোর ষষ্ঠী পুজো ঘেঁটে তোর গোষ্ঠী ভোজ ষষ্ঠী পুজো করতে আসবে। রাখ শালা ফোন রাখ, রিকশা রাখ, ফোন রাখ। এই বলো। তোমার ফোন করা হয়েছে? হলো তো। আগে দিয়ে বেরো, এই বেরো। তোমার ঘর বলে কি টাঙ্গে টাঙ্গে শালা মাল কেরাম কালার নেচে দেখ। আমি কেরাম কালার নিয়েছি, আমি না কাঠ বিড়ালির মতো কালার। ও ঠাকুর মশাই, আমার মনে হচ্ছে ছদ্মবেশ ধরে আমাদের ভাগিদার ধান্দা করতেছে। ও যখন ধরেছে আজকে ছাড়বো নি, ও চান্দোলা করে নিয়ে গিয়ে কাঠ মেশিনে ফেলবো, কাঠ মেশিনে ফেলে চিলেট করে পাঁচের তকটা কাটাবো। ভগবান কি যে করি, দেব কি গোলায় দড়ি। হাত পেতে ধরেছি তোর অল্পে ছাড়বো না। এ শালা স্বভাব তো কখনো যাবে না, এ শালা স্বভাব তো কখনো যাবে না। ভগবান কি যে করি, দেব কি গোলায় দড়ি। ভগবান কি যে করি, দেব কি গোলায় দড়ি। হাত পেতে ধরেছি তোর অল্পে ছাড়বো। এ শালা স্বভাব তো কখনো যাবে না, এ শালা স্বভাব তো কখনো যাবে না, এ শালা স্বভাব তো কখনো যাবে না। বাবা মেয়েরা কি করে পারে তা খেয়ে যা। আমি তো গরমে গ্যাপসে উঠি। এ তা তুই পরিতি কেন? তোর তো মোটে মানায় না। ও ঠাকুর মশাই, তুই আমার জোড়াচ্ছি কেন? ঠাকুর মশাই, আমি তোমার টাস করতেছি বলে তোমার কাতু কুতু লাগতেছে। ও ঠাকুর মশাই কি বলিস শোনো, আমি একটু তোমার নিয়ে দীঘায় বেড়াতে যাবো। কি হচ্ছে? তুই আমার না ঘরে ভেতর ঢুকছিস? এই দা নাতি মেরে কুচো দেবো এক। এই ঠাকুর মশাই তো বদ্ধ কালা রে। কি হচ্ছে? আমি তো শালা। এই দা গাল এইটা তো একবার। ও ঠাকুর মশাই আমি ও কথা বলিনি, আমি বলেছি তুমি কি বদ্ধ কালা। তোর পিসি কালা, তোর মাসি কালা, ওটা কো তোর গোষ্ঠী কালা। ও ঠাকুর মশাই, এর একলার ফাটালে হবে না। এই যেমন দোষ করছে ওই মেয়েও দোষ করেছে, দুজনের এক দড়ি পেতে আজকে ফাটাবো। এই দেখো, আমার বাড়িতে এসে একদম উল্টোপাল্টা কথা বলবে না, বলে দিচ্ছি। পাড়ার ছেলেদের ডেকে না তোমাদের দুজনের ব্যবস্থা করে দেবো। এই ছানি, তুই মোটে উঁচু গলায় কথা বলিনি। যে চোরের সঙ্গ দেয় সে আসল চোর, আর যেই চিটিং মাছের সঙ্গ দেয় সেই তো আসল চিটিং মাছ। হাতে পায়ে ধরে আমার ঘরে ঢুকেছি। তোমার বস খাটে শুয়ে আমার আরাম লেগেছে। কি হয়েছে? তোমার বাড়িতে আসার পর তুমি যেন আশ্রয় দিয়েছো খুব ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে তোমার বস খাটে শুয়ে। ভণ্ডামি তো ছাড়াবো ওরে চিটিং মাছ। আরে বিনা মেঘে আমার মাথায় ফেললো এরা বা। চেকো হাতে মাথায় হাত দেওয়াতে কি দেখাচ্ছে বলো দিনি? হ্যাঁ, আমার বড়ই এলবেস্টার আমি বাঁচানোর চিন্তা ভাবনা করতেছি। ও যন্ত্র নিয়েছি ঘষা হয়, ঘষে ঘষে আজকে রক্ত বার করে দেবো। হাতে পায়ে ধরে আমার ঘরে ঢুকেছি। তোমার বস খাটে শুয়ে আমার আরাম লেগেছে। ভণ্ডামি তোর ছাড়াবো ওরে চিটিং মাছ। আরে বিনা মেঘে আমার মাথায় ফেললো এরা বা। সারাদিন উপোস করে আছি আমি পথে, সারাদিন উপোস করে আছি আমি পথে। হারান্দা গানে লিখে এমন ভুলকে পুরো না। এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না। আচ্ছা ঠাকুর মশাই, তুমি একদম ঠাকুর মশাই হয়ে আজ ঠাকুর মশাই মারছো কেন? ব্যাপারটা খুলে বলো দেখি। এমনি মারিনি, কাজ চালায় মারতেছি। তুমি জানো আজকে শনি দেবতার শেষবার, এই ঠাকুর মশাই বলে আছে 19 পুজো করবি। ও বাবা, সেই পুজো ফেল। কে ঠাকুর মশাই, কে ঠাকুর মশাই? আমাদের গোষ্ঠী ভরা কারো গলায় পইতে নি, আমি নাই ঠাকুর মশাই না। এ তুই ঠাকুর মশা না? কে বলেছে আমি ঠাকুর মশাই? এই তবে তুই কে? আমি কে? আমি তো ভোলার বেটা ফৌতে তো। এ ফৌতে, তুই এরম ভেজ বদলা চিটিং মাঝি শুরু করে দিচ্ছি। শালা ওই জন্য বলি রে, এক বোতল বাংলা দিলে কেউ ষষ্ঠী পুজো সারে। হ্যাঁ, সেই যখন বাংলা কিনে খেতে হয়, হালকা কিছু মন্ত্র জানতুম, কাজে লেগে দিলুম, ওদের পূজা স্থির করলুম, ওরা আমার বাংলা দিল, আমি মাছ ভাজাদের টেনে বার হয়ে। এই সেটা নয় ভালো কথা, তুই একটা আমার ভালো যজমান বাড়ি শেষ করে দিচ্ছি। কি করেছি, কি করেছি আমি? এই তাতে বাড়ি তুই পুজো করতে গেছি, ঠাকুর মশাদের যেগুলো না নিয়ম তুই নিবি। কি নিয়েছি? ফল পাকড় ঘটের মুখে চেলি গামছা। নিবি?
তুই তাদের একটা বড় কাঁসার থালা চুরি করে চলে এসেছিস। হ্যাঁ, ওদের এত জ্ঞান কম কেন? বড় বড় কাঁচের থালা দেয় কেন? বড় বড় ঘটি দেয় কেন? বড় বড় গামছা দেয় কেন? ওরা দে চাই বস্তায় করে গুইচে নিয়ে চলে এসেছে, বিক্রি টিক্রি করে দেনা পাওনা ধো। ও সব বনাস ওদি, আমি মনে করি এ পুজো করতে চাই না, আমার ক্ষতি করেছে তো আমার বিরাট উপকার করেছে। কি করেছে? এ যদি পূজা করতে যেত থানে 50 খানা কাঁচা থালে ছিল, সব মাল আউট করে দিত। এই তুই তো ভালো কারবার শুরু করেছিস রে। কি করেছে? তুই জানি ভুল মন্ত্রে বলে পুজো করলে সংসার কথা মঙ্গল হয়। জানি তো। যাকে যা করেছিস করেছিস না, এটি খোল আর 500 টাকা ফেল। কোথাকার 500 টাকা? ওই দা তুই পুজো করতে হবে বলে অ্যাডভান্স নিলি। তা আমি নিচ্ছি, তা কি হচ্ছে? আমি না যেতে পেরেছি, তুমি অন্য ব্রাহ্মণ দিয়ে পূজা করেছো তো, অন্য ব্রাহ্মণ এসে পূজা করেছো তো, যাও দান ধান করে ফিরন নিতে নি, অভিশাপে পড়ে যাবে বাড়ি। ঠিক আছে মাদারের বাচ্চা, তুই শুধু পাগলা বলে আমি তো ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমাদের পাড়ায় তোর কোনো সময় দেখেছি, তোর চক্ষু বাদ ঢালাই রাস্তা পুঁতে থো। হ্যাঁ, যাও যাও, ও জ্ঞানটা আমার আছে। আমি যে পাড়ায় ঘা করি সে পাড়ায় যাই না। তোমাদের ওই গালায় যদি কোনোদিন আমার দেখতে পাও, সেই সময় আমার বল। ও ঠাকুর মশাই, ভুল মন্ত্র বলে চিটিংবাজি করেছি, ইনকাম পত্র আমি করেছি, সে ভুলের তো আমার কোনো ক্ষমা নেই। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার জন্য তোমার যেসব জজমেন্ট বাড়িগুলো ছেড়ে গেছে, তুমি ধরে নিও। কাল এগুলো না ভৌতি, এই যে তুই সেরে গেছি না বাবা, শুনে খুব শান্তি পেয়েছি। সৎ পথে খেটে খাবি, তাতে শান্তি পাবি। না না, তুমি একজন পুরুষ মানুষ হয়ে এভাবে চিটিং মাছ তোমার লজ্জা করে না? হ্যাঁ, তো আমি এমনি করতে দিতে নাই, জ্বালায় করতে। এতদিন না করেছো কেন? সত্যি কথা বলতে ম্যাডাম, আমি রোজভ্যালি কোম্পানির এজেন্ট ছিলাম। হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পাড়ার ছেলেরা যারা আমার কাছে বই করেছিল, ওরা তো সবাই আমার খুঁজে বেড়াচ্ছে। ধরতে পারলে পানা পুকুরে চুইপে মেরে ফেলে দিত। 2 বিঘে জায়গা ছিল, বিক্রি করে তাদের আমি কিছু কিছু করে দেনা পাওনা দিয়েছি। আর বলছিলাম কি ম্যাডাম, তোমার ওই খাটের উপর আমি শুয়েছিলাম না, তোমার বালুসের নিচে তোমার বড় মোবাইলটা ছিল, পকেটে করে নিয়ে নিয়েছিলাম। নিয়ে নাও। কি হয়েছে? আমি তোমার আশ্রয় দিলাম আর তুমি আমার মোবাইল নিয়ে নিয়েছো? আরে নো বলে কি নিয়েছি? আরে ও পেশ হয়ে গেছে না, বড় আন্ডার প্যান্টের পকেট পেয়েছি, কাট করে কিনে। ঠিক আছে, ওটা আমার ফেরত দিতে হবে না, ওটা তোমাকে দিয়ে দিলাম। আর তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার দেনার দায়িত্ব সব আমার। আমার দেনার দায়িত্ব তুমি নেবে? আমার ম্যাক্সিমাম ক লাখ টাকা দেনা তুমি জানো? ম্যাক্সিমাম আর 5 লাখ টাকা দেনা আছে। আরে অত চিন্তা করছো কেন? শুধু আমার বাড়িটার দাম 10 লক্ষ টাকা। আমার দেনার সঙ্গে তোমার এই বাড়ির সম্পর্কটা কি? না মানে? আরে মানে করছো যে মাথা চুল করছো, মাথা কি বড় বড় ড্যাঙর হয়েছে না? তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করবো, তা তুমি মেয়ে আমি ছেলে, বিয়ে করবো, অসুবিধা কোথায়? অসুবিধা আছে? কিসের অসুবিধা আছে? আমার তো আগে বিয়ে হয়ে গেছিল। তোমার স্বামী কি তোমার ছেড়ে দিয়ে চলে গেছে? না না, সে তো মারা গিয়েছে। আহ আহ আহ, ওই গ্যাপ তো আমি পূরণ করবো। ছিল আশা সত্যি হলো, বলো না কেমন সে সকাল